একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসকন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই? এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করেন, এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। ইন্দিরা গান্ধীর কথায় শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে 1970-এর যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর স্বাধীনতা হলো, যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর গণপরিষদ গঠিত, 71-এর সংসদ গঠিত হলো, যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হলো, বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো, তিনি সেই 70-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফরি ধর্মনিরপেক্ষতা মতো একটি কুফরি মতবাদকে অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন। এটাকে গাদ্দারি বলা ছাড়া কোনো উপায় নাই। যদি আপনি কোরআনের সংবিধান না দিবেন, যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন, তাহলে কেন 70 সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না? 72-এ সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। তিনি তো ইসলাম কায়েম করবেনই না। কেউ যেন ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে, সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন। এবং এর প্রায়শ্চিত্ত তিনি করলেন 75 সালের 15ই আগস্ট। এরপরে 75-এর 15ই আগস্টের পরে অনেক কাহিনী ঘটলো। যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন, মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষতাবাদকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকারকে ফিরিয়ে দিলেন। একটা গোজামিল করলেন, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যেই সংবিধানে থাকে, সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হতে পারে না। কিন্তু তারা অনেক আইন, অনেক নীতিমালা কোরআন সুন্নাহ বিরোধী তারা করে গেলেন। যেতে যেতে একসময় আরেকজনে এসে রাষ্ট্রধর্ম ইসলাম করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু প্রকৃত অর্থে তাওহীদ ফিল হাকিমিয়াহ, হাকিমিয়াত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন না। এই চলতে চলতে আবার আসলো 2008 সাল, 2009 সাল, আবার সেই ফ্যাসিবাদ বাংলাদেশের কাঁধের উপর চেপে বসল। 72 থেকে 75-এর সেই কালো শাসন আবার এদেশের মানুষের উপর আসলো। এবার আর 3 বছর নয়, এবার থাকলো 15 বছর। এই 15 বছরে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে উৎখাত করে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন। আর আল্লাহর জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল, সমস্ত চেষ্টাকে গলা টিপে হত্যা করবার পায়ে তারা চালালেন। ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দুয়ার বন্ধ হয়ে গেল। আল্লাহর সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। করে করে গোটা বাংলাদেশটাকে শিরকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো। গোটা বাংলাদেশকে শিরকের সংস্কৃতি তথা মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়ে তারা চলল। বাংলাদেশ যেটা, যার রাজধানী, পৃথিবীতে একমাত্র শহর, ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর, সেই মসজিদের নগরের কপালে কপালে, মসজিদের নগরের মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করলেন। আর ঢাকার প্রান্তে ধোলাইখালে, সেখান থেকে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয়, ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বসানোর আয়োজন করলেন। বিশাল এক দেবতার মূর্তি, আকাশ ছোঁয়া দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন। সেই বেদি তৈরির ভাবসাব দেখে ঢাকার তৌহিদি জনতা প্রতিবাদ করলো। স্থানীয় জনতাকে
যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করলো। আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম। আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, ক্ষিপ্ত হলেন মূর্তি পূজারীরা, ক্ষিপ্ত হলেন মূর্তির ধ্বজাধারীরা। তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জাল বুনতে আরম্ভ করলেন। আমরা তখনও বলেছিলাম, আমরা কল্যাণকামী, আপনাদের শত্রু নই। আমরা চাই না একজন মরহুম মৃত মানুষের মূর্তি বানায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত, আপনি তার সন্তান হয়ে তার মূর্তি বানায় কবরে তাকে আযাব এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না, মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না। এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায়, আপনি কুসন্তানের পরিচয়। এই কথা কেন বললাম? আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি ভাঙে, সব মূর্তি ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন। আমি বললাম যে পরিষ্কার কথা, আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমাদের হাতে যদি ক্ষমতা আসে, আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে, চাই সেটা শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক, আমার বাবারও যদি মূর্তি থাকে, সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙে গুড়িয়ে দেব। পরিষ্কার কথা, পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এই কথা কেন বললাম? ক্ষিপ্ত হলেন, অনেক কিছু করলেন, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেম ওলামাকে অপদস্থ করবার, লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন। সর্বযুগে ফেরাউনরা যা করে, নমরুদ যা করে, কারুনরা যা করে, যুগে যুগে ওলামায়ে কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যে সকল বর্বর আচরণগুলো করা হয়, সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন আলেমদের সঙ্গে তাই করেছিলেন। মোহতারাম হাজিরিন, কথা যেটা বলতেছিলাম, এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ। বলতে চাই এখন আবার এই ফ্যাসিবাদ বিরোধী 5ই আগস্টের মহান বিপ্লবের পর, যেই বিপ্লবের 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতা, কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই, কোনো আলেমেরও বক্তব্যের প্রয়োজন হয় নাই, কারো কমান্ডার অপেক্ষা না করে 1 ঘন্টার মধ্যে শাহজালালের পবিত্র বাংলাকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করে দিয়েছে। আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে, আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মূর্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। সেখানে আমাদের একটাই বক্তব্য, দাওয়াত, যে দেখো তোমরা শিরকের পথে আসো, জাহান্নামের পথে, একত্ববাদের পথে ফিরে আসো, ঈমান এবং ইসলামকে গ্রহণ করো। এছাড়া তাদের মূর্তির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। তোমরা তোমাদের মন্দিরে মূর্তি বানাও, সেই মূর্তি ভাঙার কথা আমরা কোনোদিনও বলি নাই, বলবো না। মোহতারাম হোসেন, এখন আমাদের পরিষ্কার একটা কথা হলো এই, আজ এখন বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে, একটা সংস্কারের বাতাস চলছে। এই সংস্কারের সময়ে আমরা আমাদের বক্তব্য জাতীয়ভাবে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। সেটা হলো এই যে সাংবিধানিকভাবে বাংলাদেশকে আল্লাহর সার্বভৌমত্বকে উপেক্ষা করে যে এই যে শিরকি আইন তৈরি করবার যে অভিশপ্ত ধারায় বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে যে বন্দী করে রাখা হয়েছে, আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই, আমরা মুক্তি চাই। আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে, সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে, সেই ধারাটা যে কোনো ভাষায় হোক, তার সারমর্ম এটা থাকবে যে মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না, কোনো নীতিমালা চলবে না, কোনো বিধান চলবে না, কোনো
বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে, কোন নীতিমালা থাকলে সেটা অকার্যকর বলে গণ্য হবে। চাই সেই নীতিমালা জাতিসংঘের হোক, চাই সেই নীতিমালা সার্কের হোক, চাই সেই নীতিমালা দেশের ভিতরের অথবা বাইরে হোক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি বাংলার মাটিতে চলবে না। এই একটা দাবি আমাদের, এটা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত, আমাদের দাবি পরিষ্কার, আমরা এটা চাই। আমরা মনে করি 5ই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। এখনই আমরা 5ই আগস্টের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলছি না, তবে আমি স্পষ্ট ভাষায় বলেছি, বলতেই থাকবো, 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী সুবহে সাদেকের আভাস ছিল। এটা শহীদ আবু সাঈদরা যেভাবে বুক টান করে জালিমের বুলেটের আঘাতকে বরণ করে নিয়েছে বক্ষে, লক্ষ লক্ষ শহীদ আবু সাঈদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাআল্লাহ। শহীদ সাইফুল ইসলাম আলিফদেরকে তোমরা হত্যা করে তাওহীদের জাগরণ বন্ধ করে দিতে পারবে না। আজ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে। বাদ ভাঙে জোয়ার স্তব্ধ করে দিতে পারে। মাদ্রাসার ছাত্র, আরে এগুলো তো রিজার্ভ ফোর্স। সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও, আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন, জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। এদেশ থেকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেকড় সত্য উপড়ে ফেলতে হবে। ওদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, অন্তর্জালা শুরু হয়েছে। বাংলাদেশকে যারা বন্দী করে রাখতে চেয়েছিল, বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল, করদ রাজ্যে, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল, তাদের সেবাদাসী উৎখাত হওয়াতে মাথা খারাপ হয়ে গেছে। আমরা বলছি ইসকনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে ওলামায়ে কেরাম বলছেন, তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই, অনেকে সুশীল সেরেছেন যে ইসকন নিয়ে হুজুরদের এত মাথামাতি করার দরকার কি। আমরা যখন বলেছিলাম, আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন, আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর, একজন সহকারী প্রসিকিউটর, একজন প্রসিকিউশনের কর্মকর্তা, এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসকন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই? আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। শুধুমাত্র শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই। এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করেন, এদেশের তাওহীদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এদেশের আলেমরা বেঁচে থাকতে, এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে, এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয়, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করব, দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না। বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে।
10 টাকা পালে 10 টাকা দিবেন, 5 টাকাও দিবেন না, আবার 20 টাকাও দিবেন না। আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে, এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা চালিয়েছে তারা। আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। 2 দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে তারা চলছে। তৌহিদি জনতাকে আমি বলবো, যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে। মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণকামিতা করতে হবে, জনগণের কল্যাণকামিতা করতে হবে। আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই। এমনকি ফেরাউন, লেডি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল। আজকে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই, যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে, সেই কল্যাণকামিতার পথে যেন তারা পরিচালিত হয়। আল্লাহর রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই। আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলবো, ওই কথা থেকে এই কথায় চলে আসছে। আওয়ামী লীগের সমস্যা যেই জায়গাটায়, যদি আবার কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন, একটা জিনিসকে সংশোধন করে আনবেন, সেটা হলো বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলামপন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন না। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এই, হুজুরদেরকে মোল্লা হিসেবে সম্মান জানায়, হুজুরদেরকে ইমাম হিসেবে হাদিয়া দেয়, খতম পড়ায় তোহফা দেয়, কিন্তু সেই হুজুরই যখন কোন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায়। তখন আর দেখতে পারে না, কয় যে এই হুজুর বেশি কথা কয়। তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও। মনে রাখবে, যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দিবে, ফাঁসি কাস্টে ঝুলবে, কোনো অত্যাচারী স্বৈরাচারী তাগুতি শাসনের চাটুকারিতা করবে না। সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে। আলেমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো শুনবার মতো অভ্যাস করে আসতে হবে। আমরা সব বিষয়ে কথা বলবো, সব বিষয়ে কথা বলবো। আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো, সমাজনীতি নিয়ে কথা বলবো, সংস্কৃতি সাহিত্য নিয়ে আমরা কথা বলবো, রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো। এগুলোই হবে মাহফিল, এগুলোই হবে মাহফিল। আর এই আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির মধ্যেও কিছু ভূত চড়ে কাঁধে কান্দে। আপনারা ভালো হয়ে যান, এই সুযোগে ভালো হয়ে যান। এটার ভালো হওয়ার মোক্ষম সময়, এখন ভালো হওয়াটা সহজ। আপনারা এই সকল আলেম ওলামাদের সঙ্গে বিভিন্ন সময়ে ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিস থেকে এমন কোনো কথা বলেন যেই কথা দলীয় আদর্শের বিরুদ্ধে যায়, তখন ফস করে সাপের মতো সবল দিয়ে উঠেন। এইটা বন্ধ করেন, আপনাদের জন্য কল্যাণ হবে। এই বাংলাদেশ আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে, লিখে রাখবেন ইনশাআল্লাহ। কাজেই এদেশে থাকতে হলে, চলতে হলে, এদেশের মানুষের সঙ্গে মিশে থাকতে হলে এদেশের মানুষের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে, তাদের পালস বুঝতে হবে, তাদের নাদ চিনতে হবে। বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইনশাআল্লাহ ইসলাম। আর শেষ কথা, কাটা কাটা কথা বললাম তো, এই যে মাহফিলগুলো যে হয়, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি খুব ভালো করে, জেলা ওলামা পরিষদ সারা এলাকায় সব জায়গায় একটাই জিনিস, এই মাহফিলগুলোকে আলেম সমাজ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবেন। এই মাহফিলগুলোতে আমাদের মতো কোনো আলোচক যেন কোনো অবান্তর কথা বলতে না পারে, সেটাও ওলামায়ে কেরাম এটা দায়িত্ব নেবেন। কেউ কোনো ভুল কথা, যে কোনো দৃষ্টিকোণ থেকে ভুল কথা বললে তাকে সংশোধন করে দিবেন। আর এই দ্বীনের নামের এই মাহফিলগুলোতে কোনো দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না যেই গুরুত্ব পেয়ে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহফিলে দাওয়াত না পেলে সম্ভাব্য এমপি প্রার্থীরা যে সমস্ত অপকর্ম করেন ওই দিন ভুলে যাওয়া শুরু করেন।
মাহফিলে যদি কেউ দাওয়াত পান, সম্মানের সঙ্গে সেই দাওয়াত গ্রহণ করে আসবেন এবং এসে চেয়ারে না বসার চেষ্টা করবেন। কোমরে ব্যথা থাকলে ভিন্ন কথা, তাও চেয়ারটা নিয়ে হুজুরদের পিছনে বসবেন। যেরকম নাকি মসজিদে গিয়ে নামাজের মধ্যে যত বড় নেতা হন খেতা হন ইমামের পিছনে দাঁড়ান, ঠিক এরকম ভাবে দ্বীনের মাহফিলগুলোতে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তারা উলামায়ে কেরামের পেছনের সারিতে থাকার চেষ্টা করবেন। যদি কোনো কথা আপত্তিকর মনে হয় উলামায়ে কেরামের শীর্ষ আলেমদেরকে কানে কানে বলবেন, খবরদার এই সমস্ত কোনো কথার কোনো ধরনের এর প্রোটেকশন, এর বিরুদ্ধবাদী কোনো কথা কোন মাহফিলে কোন রাজনৈতিক নেতা, না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য কোন দলের কোন নেতা কোন ওয়াজ মাহফিলে আলেম সমাজের কোন কথার প্রোটেকশন করতে পারবে না। এই ধারা বন্ধ করেন। তাওহীদি জনতা যদি সচেতন থাকেন এই সব ভূত এদের কাছ থেকে নেমে যাবে ইনশাআল্লাহ। বেজার হইলেন আমার এই কথায়? হইলে হন। এভাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের দিকে এক ধাপ এগিয়ে গেছে, আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই দিন দেখান। আমাদের এই দেশটা যেভাবে আমাদের পূর্বপুরুষরা সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা দেখবার অভিপ্রায় নিয়ে অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরাও যেন তাদের ধারায় পরিচালিত হতে পারি। বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে দোয়া কামনা করে